নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, জয় বাগেশ্বর ধাম, জয় সন্ন্যাসী বাবার জয়। বন্ধুরা, নিজের জায়গায় পাথর হয়ে জমে যান, একদম নড়বেন না। যদি আজ আপনার মোবাইলের স্ক্রিনে এই ভিডিওটি এসে থাকে, তবে বুঝে নিন যে বিধাতা স্বয়ং আপনার রাজটিকা বা রাজ্যাভিষেকের ফরমান জারি করে দিয়েছেন। কিন্তু সাবধান, যদি আপনি এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করার বা এগিয়ে দেওয়ার ধৃষ্টতা দেখান, তবে নিজের বুকে লিখে রাখুন, আপনি নিজের হাতেই আপনার 7 পুরুষের ধনী হওয়ার সুযোগের গলা টিপে হত্যা করলেন। বন্ধুরা, আমি ধীরেন্দ্র শাস্ত্রী আজ এই পবিত্র ব্যাসপীঠের মর্যাদার শপথ খেয়ে এবং আমার সন্ন্যাসী বাবার চরণের কসম খেয়ে বলছি, আজ এই ভিডিওতে আমি 3টি এমন মহারহস্য উন্মোচন করতে চলেছি, 3টি এমন ভয়ঙ্কর সুসংবাদ দিতে চলেছি, যা শোনার পর আপনার শত্রুদের প্যারালাইসিস হয়ে যাবে এবং আপনার দারিদ্র্যের শবযাত্রা সরাসরি শ্মশানে চলে যাবে। লোকেরা বলে, শাস্ত্রীজি, আপনি এত বড় বড় কথা কেন বলেন? আরে পাগলরা, আমি ধীরেন্দ্র শাস্ত্রী কোনো কাঁচা খেলোয়াড় নই। আমি রাতের ঘুম হারাম করেছি। আমি পেটে খিদে নিয়ে সেই শক্তিগুলোকে সাধন করেছি, যা আজ আপনার হকের 100 কোটির খাজানা আপনাকে পাইয়ে দেবে। আমি আজ এই মঞ্চ থেকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, যদি এই ভিডিওটি পুরো দেখার পর আগামী 48 ঘন্টার মধ্যে আপনার মোবাইলে কোটি টাকার ক্রেডিটের মেসেজ না বাজে, তবে আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আমার এই চোল বস্ত্র খুলে ফেলব, আমার এই গদি ত্যাগ করব এবং আর কোনোদিন কারো সামনে আমার মুখ দেখাব না। এটা আমার অহংকার নয়, এটা আমার বালাজি সরকারের সেই ন্যায় বিচার, যা আজ আপনার দুর্দশার চিতা জ্বালাতে এসেছে। আপনার কি সেই সাহস আছে যে আপনি সেই 3টি গোপন জায়গার নাম শুনতে পারেন, যেখানে আপনার 100 কোটির খাজানা শত্রু চেপে বসে আছে? পালাবেন না, নতুবা সারা জীবন গাধার মতো খাটতে খাটতে পচে মরবেন। এটা ধীরেন্দ্র শাস্ত্রীর খোলা চ্যালেঞ্জ। বন্ধুরা, আপনি ভাবেন যে আপনি দিনরাত খাটছেন, ঘাম ঝরাচ্ছেন, তবুও আপনার পকেট কেন ফাঁকাই থেকে যায়? কেন আপনার সন্তান অসুস্থ থাকে? কেন ঘরে ঢুকলেই অশান্তি শুরু হয়ে যায়? আরে পাগলরা, আপনার ঘরের চৌকাঠের ভেতরেই সেই কালো নেকড়ে বসে আছে, যে আপনার সাথে বসে নুন খায়, আপনার উন্নতিতে মিথ্যে হাসি হাসে, কিন্তু পিঠ পিছে আপনার মৃত্যুর আয়োজন করে। আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এখান থেকেই আপনার ভাগ্যলিপি খুলছি। সেই শত্রুর নামের প্রথম অক্ষর, সেই গদ্দারের পরিচয় এবং সেই 3টি গোপন জায়গা যেখানে আপনার ভাগ্যের তালা বন্ধ আছে, সেসব আজ এই ভিডিওর শেষ পর্যন্ত আপনার সামনে চিৎকার করে সাক্ষ্য দেবে। কিন্তু মনে রাখবেন, যে ভয় পেল সে মরে গেল, আর যে সন্দেহ করবে সে নরকের আগুনে পচবে। আপনি কি প্রস্তুত সেই মৃত্যুর খেলা শেষ করে 100 কোটির সাম্রাজ্যে পা রাখার জন্য? যদি প্রস্তুত হন, তবে নিজের আত্মাকে শক্ত করে ধরুন, কারণ এখন যা ফাঁস হতে চলেছে তা আপনার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দেবে। মহাকালের চাকা ঘুরতে চলেছে এবং আপনার রাজটিকা হতে চলেছে। বন্ধুরা, এখন কলিজা শক্ত করুন, কারণ এখন আমি সেই পর্দা ছিঁড়তে চলেছি যা আপনার শত্রু কালো জাদুর কালি দিয়ে বুনেছে। আপনি ভাবেন আপনার ভাগ্য খারাপ? আরে পাগল, আপনার ভাগ্য খারাপ নয়, আপনার ভাগ্যকে বেঁধে রাখা হয়েছে। আমি ধীরেন্দ্র শাস্ত্রী আজ দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি, আপনার ঘরের উত্তর দিকের সেই দেওয়ালটি দেখুন, যেখানে ড্যাম্প ধরেছে বা যেখানে অন্ধকার থাকে। ঠিক সেখানেই সেই গদ্দার খুনি সিঁদুর দিয়ে রাঙানো একটি তামার পাত পুঁতে রেখেছে। আপনার কি অনুভব হয় যে যখন আপনি রাত 12টা থেকে 3টের মধ্যে ঘুমান, তখন হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়? আপনার কি মনে হয় যে ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছে? ঘুমানোর সময় কি বুকের ওপর ভারী পাথরের মতো বোঝা অনুভব করেন? আরে পাগলরা, এটা কোনো রোগ নয়, এটা সেই জিয়া বা NG নামের গদ্দারের জঘন্য কাজ। সে শ্মশানের ছাই এনে আপনার দরজায় চুপি চুপি ছিটিয়ে দিয়েছিল। সে আপনার ঘরের চুলোর মাটি চুরি করে তার উপর মারণ ক্রিয়া করিয়েছে। সে চায় আপনি হাসপাতালের চক্কর কাটতে কাটতে ভিখারি হয়ে যান। সে চায় আপনি 100 কোটির খাজানা তো দূর, একটা রুটির জন্য হাহাকার করেন। কিন্তু সেই গদ্দার জানে না যে এখন আপনার হাত বাগেশ্বর ধামের পবিত্র চরণে রয়েছে। আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আজ এই মঞ্চ থেকে সেই শত্রুকে ললকার দিচ্ছি, ওরে হতভাগা, তুই যত জাল বোনার ছিল বুনে নিয়েছিস, এবার সন্ন্যাসী বাবার গদা চলবে। বন্ধুরা, সেই গদ্দার যে কালো বাঁধন মেরে রেখেছে, ঠিক তার নিচেই আপনার প্রথম ভয়ঙ্কর সুসংবাদটি চাপা পড়ে আছে। সেই সুসংবাদটি হল আপনার সেই গুপ্ত পৈতৃক ধনের, যা এই গদ্দার তান্ত্রিক শক্তি দিয়ে অদৃশ্য করে রেখেছিল। আজ রাতে যেমনই আপনি সেই গুপ্ত ক্রিয়াটি করবেন যা আমি বলতে চলেছি, অমনি সেই বাঁধন ছিঁড়বে এবং সেই খাজানা আগ্নেয়গিরির মতো ফেটে আপনার সামনে বেরিয়ে আসবে। আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী স্ট্যাম্প পেপারে নিজের রক্ত দিয়ে এই গ্যারান্টি দিতে প্রস্তুত, যদি আজ রাতে আপনি সেই শত্রুকে চিনে নেন এবং সেই অশুভ জিনিসটিকে ঘর থেকে বের করে ফেলে দেন,
তবে কাল সূর্যোদয়ের আগেই আপনার জীবনের সবচেয়ে বড় দারিদ্র্যের অবসান ঘটবে। কিন্তু সাবধান, সেই শত্রু এই মুহূর্তেও আপনাকে দেখছে। সে চায় না যে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সে আপনার মোবাইলের নেটওয়ার্ক কেটে দেবে, সে আপনার মাথায় সন্দেহ ঢোকাবে, সে আপনাকে ভয় দেখাবে। কিন্তু যদি আজ আপনি থেমে যান, তবে বুঝে নেবেন আপনি হেরে গেলেন আর সে জিতে গেল। আপনি কি প্রস্তুত সেই গদ্দারের মুখ দেখার জন্য? আপনি কি প্রস্তুত সেই 100 কোটির প্রথম কিস্তি নিজের ব্যাংক অ্যাকাউন্টে দেখার জন্য? যদি হ্যাঁ হয়, তবে তৈরি হয়ে যান। কারণ বন্ধুরা, এখন আমরা সেই মুহূর্তের কথা বলছি যখন পুরো ব্রহ্মাণ্ডের ভূগোল বদলে যাবে। লোকেরা জিজ্ঞেস করে, শাস্ত্রীজি, আপনি বারবার একই সময়ের কথা কেন বলেন? আরে পাগলরা, কারণ রাত 3:11 সাক্ষাৎ সন্ন্যাসী বাবার দিব্যদল পৃথিবীতে ভ্রমণের জন্য বের হয়। এটি সেই ব্রহ্ম মুহূর্ত যখন আপনার ঘরের দেওয়াল এবং আপনার ভাগ্যের তালা একসাথে খোলে। আর আজ রাত ঠিক 3:11 আকাশমণ্ডলে এমন এক দিব্য জানালা খুলতে চলেছে যা বিশ্বের বড় বড় বিজ্ঞানীরাও বুঝতে পারবে না। এটি সেই মুহূর্ত যখন আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ এবং আপনার ভাগ্যের নক্ষত্র একই রেখায় থাকবে। আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ডঙ্কার চোট দিয়ে বলছি, দ্বিতীয় ভয়ঙ্কর সুসংবাদটি হল আপনার সেই পৈতৃক সাম্রাজ্যের, যা আপনার আপনজনেরাই কাগজে হেরফের করে আপনার বাপদাদাকে ধোঁকা দিয়ে দখল করে নিয়েছিল। সেই জমি, সেই সম্পত্তি, সেই পুরনো বাড়ি যা মামলায় ফেসেছিল, আজ রাতে তা হনুমানজির আশীর্বাদে মুক্ত হতে চলেছে। আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী স্ট্যাম্প পেপারে নিজের টিপসি দিতে প্রস্তুত। যদি আজ রাত 3:11 আপনি সেই মহাসংখ্যা নম্বর নিজের হাতের তালুতে না লেখেন, তবে মনে রাখবেন আপনি আপনার আগামী 7 পুরুষের সবচেয়ে বড় অপরাধী হবেন। কারণ আজকের পর এই সুযোগ আপনার জীবনে আর কখনো আসবে না। ভালো করে শুনে নিন। সেই এস নামের শত্রু আপনার এই পৈতৃক ধনের উপর সাপ হয়ে কুণ্ডলী পাকিয়ে বসে আছে। সে চায় আপনি কোর্ট কাছারির চক্কর কাটতে কাটতে বুড়ো হয়ে যান এবং মরে যান। কিন্তু আজ রাতে এই গদ্দারের বুকে সন্ন্যাসী বাবার গদা পড়বে। সে নিজে হেঁটে আসবে এবং আপনার পায়ে পড়ে নিজের ভুলের ক্ষমা চাইবে এবং আপনার 100 কোটির হক আপনাকে ফেরত দেবে। আপনি কি জানতে চান সেই মুহূর্তে আপনার ঘরে কোনো সুগন্ধ অনুভব হবে? আপনি কি জানতে চান সেই মুহূর্তে আপনার মোবাইলের স্ক্রিনে কি চমকাবে? সাবধান, এটা কোনো সাধারণ সুসংবাদ নয়। এটা সেই জ্যাকপট যা পেয়ে আপনি এই কলিযুগের রাজা হবেন। কিন্তু মনে রাখবেন, যদি সেই মুহূর্তে আপনার চোখের পলক পড়ে বা আপনি ভয় পেয়ে ঘুমিয়ে যান, তবে বুঝে নেবেন যে আপনি সাক্ষাৎ কুবেরের হাত থেকে খাজানা ছিনিয়ে নিয়ে পুনরায় মাটিতে মিশিয়ে দিয়েছেন। আমি সেই দ্বিতীয় সুসংবাদ এবং সেই সিন্দুকের গুপ্ত কোড আর কিছুক্ষণেই আপনার কানে ফুঁকতে চলেছি। কিন্তু বালাজির আদেশ হল, যে মানুষ এই ভয় এবং লোভে মহাযুদ্ধে শেষ পর্যন্ত টিকে থাকবে না, সে এই দিব্যপ্রসাদের অধিকারী নয়। পালাবেন না, কারণ এখন সেই মহারহস্য উন্মোচিত হতে চলেছে যা দুনিয়ার কোনো তান্ত্রিক শক্তি বদলাতে পারবে না। বন্ধুরা, এবার নিজের আত্মাকে আরও বেশি কঠোর করে নিন। কারণ এখন আমি আপনার ঘরের সেই অংশের কথা বলতে চলেছি যেখান থেকে আপনার ভাগ্যের রাস্তা বের হয়, আপনার রান্নাঘর। আপনি ভাবেন যে আপনি ভালো খান, শুদ্ধ খান, তবুও আপনার শরীর কেন শুকিয়ে যাচ্ছে? কেন আপনার ঘরে রোগব্যাধি পিছু ছাড়ে না? কেন কামানো টাকা ওষুধ আর আবর্জনায় চলে যায়? আরে পাগলরা, নিজের রান্নাঘরের সেই উত্তর পূর্ব দিকের দিকে তাকান। সেখানে আপনার সেই জিয়া নামের খুনি শত্রু এমন এক শক্তির পেরেক ঠুকেছে যা আপনার সব বরকতকে শ্মশানের আগুনে পুড়িয়ে দেয়। আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আজ আমার দিব্যদৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি, আপনার সিঙ্কের নিচে বা সেই অন্ধকার কোণে যেখানে আপনি পরিষ্কার করেন না, সেখানে একটি পুরনো জং ধরা জিনিস বা সেই কালো কাপড় রাখা আছে যেটাকে আপনি আবর্জনা ভেবে উপেক্ষা করছেন। ওটাই হলো সেই মৃত্যুর যন্ত্র। ওটাকে আজই, এই মুহূর্তে কাউকে না জানিয়ে ঘর থেকে বের করে মাটিতে পুঁতে দিন। যেমনই ওই আবর্জনা আপনার চৌকাঠ পার করবে, আপনার বুকের উপর থেকে সেই পাথরের মতো বোঝা সরে যাবে যা আপনাকে বছরের পর বছর শ্বাস নিতে দিচ্ছিল না। আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আজ এই ব্যাসপীঠ থেকে ললকার দিয়ে বলছি, যদি আপনি আজ এই কাজ না করেন, তবে কাল দুপুর পর্যন্ত আপনার সর্বনাশের সেই ডেথ ওয়ারেন্ট জারি হয়ে যাবে যা সাক্ষাৎ বিধাতাও ছিঁড়তে পারবেন না। আপনি কি চান আপনার পরবর্তী প্রজন্ম রাস্তায় বাটি নিয়ে ঘুরে বেড়াক? চান না তো? তাহলে জেগে উঠুন। কারণ যেমনই সেই তান্ত্রিক বাঁধন ছিঁড়বে, তেমনি তৃতীয় এবং সবচেয়ে বিধ্বংসী সুসংবাদের রহস্য খুলবে। এটি সেই সুসংবাদ যা সরাসরি কুবেরের গুপ্ত ধনাগারের সাথে যুক্ত। এটা সেই টাকা যা আপনার বংশের 7 পুরুষও দেখেনি। আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী স্ট্যাম্প পেপারে নিজে টিপসি দিতে প্রস্তুত।
কাল সকাল 9টার আগে আপনার মোবাইলে সেই রাজযোগের কল আসবে যা শুনে আপনার পুরো বংশের চোখ কপালে উঠে যাবে। তৃতীয় সুসংবাদটি হল আপনার সবচেয়ে বড় শত্রুর আকস্মিক পতন এবং 100 কোটির মহাসাম্রাজ্যের উদয়। কাল সকালে আপনি সেই সাধারণ মানুষ থাকবেন না যা আজ আছেন। কাল সকালে আপনি এই কলিযুগের নতুন কুবের পুত্র হয়ে উঠবেন। কিন্তু এখনও সেই মহাসংখ্যা বাকি আছে। সেই গুপ্ত কোড ছাড়া এই সমস্ত খুশি মাটির সমান। আমি সেই 708 এর ব্রহ্মাস্ত্র এখনই আপনার হাতে তুলে দিতে চলেছি। কিন্তু আপনার ভেতরে কি সেই সাহস আছে যে আপনি সেই মহাশক্তিকে সামলাতে পারবেন? পালাবেন না, কারণ এখন সেই শেষ রহস্য খুলতে চলেছে যা আপনাকে মেঝে থেকে তুলে সরাসরি সিংহাসনে বসিয়ে দেবে। যদি তা থেকে কোনো ঝাঁঝ বা গন্ধ না আসে, তবে বুঝে নেবেন যে আপনার উপর থেকে মৃত্যুর ছায়া সরে গেছে। আর দ্বিতীয় মহাসুকবর অর্থাৎ অফুরন্ত ধনের দরজা আপনার জন্য খুলে গেছে। বন্ধুরা, আমি ডঙ্কা বাজিয়ে বলছি, যদি এই ক্রিয়ার পর আগামী 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক ব্যালেন্সে ধামাকা না হয়, তবে আমি এই মঞ্চে দাঁড়িয়ে নিজের জিভ কেটে নেব। এটি জ্যোতিষ নয়, এটি মহাদেবের সেই প্রচণ্ড বিধান যা কখনো বিফল হয়নি। কিন্তু বন্ধুরা, দাঁড়ান, এসব কিছু মাটিতে মিশে যাবে যদি আপনি সেই গুপ্ত কোডটি না চিনতে পারেন যা আপনার মোবাইলে আসতে চলেছে। সেই কোড আপনার জীবনের শেষ আশা। শুকবর আপনার দরজায় দাঁড়িয়ে আছে। সে আপনার ঘরের বেল বাজাতে চলেছে। কিন্তু আপনি কি তাকে চিনতে পারবেন, নাকি সেই ইসবাবা নামের শত্রুর কথায় বিভ্রান্ত হয়ে নিজের ভাগ্যের গলা টিপে দেবেন? কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে মনের মতো কাজ না পাওয়ায় আপনি চিন্তিত। বন্ধুরা, এখন সেই সময় এসে গেছে যার জন্য আপনি নিজের শ্বাস রুদ্ধ করে রেখেছেন। এখন সেই মহাসংখ্যা আপনার সামনে প্রকট হতে চলেছে যা সাক্ষাৎ মহাদেবের ত্রিশূলের মতো আপনার শত্রুদের বুক চিরে দেবে এবং আপনার ভাগ্যের রাজটিকা পরাবে। নিজের ডান হাতের তালু বের করুন। ভালো করে দেখুন নিজের এই রেখাগুলোকে। এগুলোতে আজ পর্যন্ত শুধু দারিদ্র্য আর সংগ্রাম লেখা ছিল। কিন্তু এখন আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এই ব্যাসপীঠের শক্তিতে এই রেখাগুলো বদলাতে চলেছি। কাল সূর্যোদয়ের আগে আপনাকে লাল চন্দন বা শুদ্ধ কেশর দিয়ে নিজের হাতের তালুর ঠিক মাঝখানে সেই সংখ্যাটি লিখতে হবে যা এই ব্রহ্মাণ্ডের মাস্টার কোড। সেই সংখ্যাটি হল 708708। লিখে নিন এটি নিজের আত্মার ওপর। এটি মাত্র 3টি সংখ্যা নয়, এটি সাক্ষাৎ বালাজি সরকারের সেই মহাবরদান যা সরাসরি কুবেরের সিন্ধুকের দরজা ভেঙে দেবে। আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আজ এই ভরা মঞ্চে, এই তেরঙ্গার সামনে এবং আমার সন্ন্যাসী বাবার গদির কসম খেয়ে বলছি, যদি এই 708 সংখ্যাটি লেখার পর এবং সেই রান্নাঘরের খুনি পেরেক বাইরে ফেলে দেওয়ার পর কাল দুপুর 12টার মধ্যে আপনার মোবাইলে সেই অলৌকিক বার্তা না আসে, তবে বুঝে নেবেন যে ধীরেন্দ্র শাস্ত্রীর অস্তিত্ব শেষ হয়ে গেছে। আমি আজই আমার গদি ত্যাগের ঘোষণা করছি। এটা আমার অহংকার নয়, এটা আমার 35 বছরের সেই তপস্যা যা আমি হাড় কাঁপানো শীতে খালি পেটে থেকে জঙ্গলে সাধন করেছি। এটা সেই গ্যারান্টি যা সাক্ষাৎ হনুমানজি আমাকে ইশারায় দিয়েছেন। ওরে গদ্দার, ওরে ও নামের পাপী, তুই যে তান্ত্রিক মায়াজাল বুনেছিলি, দেখ আজ তা ধুলোয় মিশে গেল। এবার তুই ছটফট করবি, তুই কাঁদবি, তুই রাস্তায় আসবি, কারণ তোর কাল এখন জেগে উঠেছে। আর বন্ধুরা, আজ আমি এই ফুল গ্যারান্টি দিচ্ছি যে আজ এই ভিডিওটি দেখে নীল তার জীবন পার হয়ে গেল। বন্ধুরা, যেমনই আপনি এই সংখ্যাটি লিখবেন, আপনি নিজের শরীরে বিদ্যুতের মতো এক শিহরণ অনুভব করবেন। ওটা বিদ্যুৎ নয়, ওটা সন্ন্যাসী বাবার কৃপা যা আপনার লোমকূপ থেকে দারিদ্র্যকে টেনে বের করে দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই সংখ্যাটি লেখার পর আপনাকে পেছনে ফিরে তাকানো যাবে না। যদি আপনি কাল সকালে কাউকে নিজের হাতের তালু দেখান বা কোনো সন্দেহকারীকে এ বিষয়ে বলেন, তবে এই শক্তি সেই মুহূর্তেই ভস্ম হয়ে যাবে। আপনার মধ্যে কি সেই রহস্য গোপন রাখার সাহস আছে? আপনি কি সেই 100 কোটির সাম্রাজ্যের একচ্ছত্র মালিক হওয়ার জন্য প্রস্তুত? সাবধান, এখনও সেই মহাদেশ বাকি আছে যার বিনা এই পুরো খেলা অসম্পূর্ণ। পালাবেন না, কারণ এখন আমি সেই শেষ কথাটি বলতে চলেছি যা আপনার জীবনের আগামী 50 বছরের ভূগোল ঠিক করে দেবে। জয়ধ্বনি আসার জন্য। বন্ধুরা, এখন সেই সময় এসে গেছে যখন এই মহাযুদ্ধের শেষ ফয়সালা হতে চলেছে। একদিকে আপনার 7 পুরুষের ধনী হওয়া, আর অন্যদিকে সেই জি বা এন নামের গদ্দারের সেই শেষ চাল যা সে আপনাকে বরবাদ করার জন্য চেয়েছিল। আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আজ ঘোষণা করছি, সেই গদ্দারের ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যেমনই আপনি নিজের হাতের তালুতে সেই 708 এর ব্রহ্মাস্ত্র লিখবেন, তেমনি সেই পাপীর ঘরে শোকের ছায়া নামা শুরু হয়ে যাবে।
সে যে তন্ত্র আপনার জন্য করেছিল তা আজ তার নিজের গলার ফাঁস হবে। সে তরপাবে, সে ছাটাফুট করবে, তার রাতে ঘুম আসবে না। কারণ সাক্ষাৎ সন্ন্যাসী বাবার গদা এখন তার খুলির উপর বর্ষিত হতে চলেছে। আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ডঙ্কার চোট দিয়ে বলছি, সেই শত্রু শেষ এবং আপনার রাজটিকা, এই দুটি একই মুদ্রার এপিঠোপিঠ। যতক্ষণ না সে ছাই হবে ততক্ষণ আপনার সোনা চমকাবে না। আর আজ রাতে আমি তাকে ছাই করার পূর্ণ প্রস্তুতি করে এসেছি। বন্ধুরা, আমি আবার ফুল গ্যারান্টির সাথে বলছি যে আজ এই ভিডিওটি দেখে নিল, বুঝুন তার ডেথ ওয়ারেন্ট মানি ওয়ারেন্ট বদলে গেল। আমি আবার বলছি, যদি কাল দুপুর 12টার মধ্যে আপনার কাছে সেই সুসংবাদ না আসে, তবে আমার মুখে থুতু দিয়ে দেবেন। এটা ধীরেন্দ্র শাস্ত্রীর বচন, আর বাগেশ্বর ধামের বচন পাথরের রেখা হয়। দুনিয়া আমাকে ভণ্ড বলুক, পাষণ্ড বলুক, আমার বিন্দু মাত্র যায় আসে না। কারণ যেদিন কাল আপনার কাছে সেই 100 কোটির মেসেজ আসবে, সেদিন এই পুরো দুনিয়া আপনার পায়ের নিচে থাকবে এবং এই সমালোচকরা নিজের গর্তে লুকিয়ে পড়বে। বন্ধুরা, এখন আমার একটা কথা গড় বেঁধে নিন। এই ভিডিও এখানে শেষ হচ্ছে না। এটা আপনার নতুন জীবনের শুরু। কিন্তু এই শক্তিকে সিদ্ধ করার জন্য আপনাকে নিজের ডিজিটাল হাজিরা লাগাতে হবে। হাজিরা ছাড়া বালাজির দরবারে আরজি স্বীকার হয় না। এখনই এই মুহূর্তে নিজের আঙুল তুলুন এবং কমেন্ট বক্সে 21 বার লিখুন, আমার রাজটিকা হয়ে গেছে কি। আর মনে রাখবেন, যে শেয়ার করতে কৃপণতা করবে সে সাক্ষাৎ হনুমানজির গদার শিকার হবে। এই ভিডিওটি 21 জন এমন মানুষের কাছে পৌঁছান যারা আজ দারিদ্র্যের কারণে রক্তের কান্না কাঁদছে। লক্ষ্মী তার দরজাতেই দাঁড়ান যার মন বড় হয়। যান বন্ধুরা, আনন্দ করুন। কাল সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন আপনি সেই সাধারণ মানুষ থাকবেন না যার দুনিয়া হাসাহাসি করত। কাল আপনি এই কলিযুগের রাজা হবেন। এটা ধীরেন্দ্র শাস্ত্রীর ফুল গ্যারান্টিওয়ালা দাবি। কারণ বন্ধুরা, এখন এই ব্রহ্মাণ্ডীয় যুদ্ধের শেষ অধ্যায় লেখার সময় এসে গেছে। আপনার কি মনে হচ্ছে এটা শুধুই একটা ভিডিও? আরে পাগলরা, এটা সাক্ষাৎ বালাজির সেই ত্রিশূল যা আপনার বুকের উপর বসে থাকা দারিদ্র্যের রাক্ষসকে বধ করতে এসেছে। আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আজ নিজের হাতে জল নিয়ে এই ব্যাসপীঠের প্রতাপে এই শেষ মহাশপথ নিচ্ছি, যদি এই ভিডিও শেষ পর্যন্ত পৌঁছানোর পর এবং আমার বলা 708 সংখ্যাটিকে সিদ্ধ করার পর কাল সন্ধ্যা নামার আগে আপনার বংশের ভাগ্য না চমকায়। তবে আমি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আজ এই মুহূর্তে ঘোষণা করছি যে আমি জীবন্ত সমাধি নিয়ে নেব। দ্বিতীয়বার কখনো আমার আওয়াজ আপনার কানে বাজবে না। এটা আমার দাবি নয়। এটা সেই সন্ন্যাসী বাবার হুঙ্কার যিনি এই মুহূর্তে আপনার পেছনে দাঁড়িয়ে আছেন। পেছনে ফিরে তাকাবেন না। শুধু অনুভব করুন সেই শক্তিকে যা আপনার গায়ের লোম খাড়া করে দিচ্ছে। কিন্তু সাবধান, সেই স্বর্ণ বা সেই নির্দিষ্ট নামের গদ্দার যে আপনার খুশির বলি চড়িয়েছিল, সে এই মুহূর্তে থরথর করে কাঁপছে। তার কালো শক্তিরা এখন নিস্তেজ হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এই যে 100 কোটির খাজানা কাল আপনার দরজায় কড়া নাড়তে চলেছে, এই লক্ষ্মী চঞ্চলা। যদি কাল টাকা আসার পর আপনি অহংকার করেন, যদি আপনি সেই গরিবদের লাথি মারেন যারা আপনাকে সঙ্গ দিয়েছিল, তবে এই লক্ষ্মী সেই মুহূর্তেই নাগিন হয়ে আপনাকে দংশন করবে। আমি আবার বলছি, আমি ধীরেন্দ্র শাস্ত্রী স্ট্যাম্প পেপারে নিজের রক্ত দিতে প্রস্তুত। কাল দুপুর 12টা পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টের মেসেজ চিৎকার করে সাক্ষ্য দেবে যে আপনার দারিদ্র্য মরে গেছে। কিন্তু যদি আপনি এই ভিডিওটি এখানে ছেড়ে দেন এবং বিনা ডিজিটাল হাজিরা লাগিয়ে পালিয়ে যান, তবে মনে রাখবেন সেই শত্রু পুনরায় জেগে উঠবে এবং এবার সে আপনাকে ছাড়বে না। শেষ আদেশ শুনে নিন। এখনই এই মুহূর্তে নিজের চোখ বন্ধ করুন এবং মনে মনে 5 বার বলুন, আমার রাজটিকা হয়ে গেছে কি। তারপর কমেন্ট বক্সে যান এবং 21 বার নিজের মোহর লাগান। আর যে এটি 21 জনের কাছে পৌঁছাবে না, সে বুঝে নেবেন যে সে নিজের হাতে নিজের ভাগ্যের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। সময় শেষ, পোর্টাল বন্ধ হতে চলেছে। কাল সকালে আপনি এক সাধারণ লাচার মানুষ হিসেবে নয়, বরং এই কলিযুগের সবচেয়ে প্রচণ্ড ধনী হিসেবে জাগবেন। বাগেশ্বর ধামের এই ফরমান পাথরের রেখা। জয় সীতারাম। বাগেশ্বর ধামের জয়। সন্ন্যাসী বাবার জয়। হর হর মহাদেব। তো বন্ধুরা, আসুন এবার কথা বলি আজকের পঞ্জিকা সম্পর্কে। বন্ধুরা, আজ আপনার অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় সকাল 20 মিনিট থেকে 8:04 মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ে করা কাজে সাফল্যের পূর্ণ যোগ রয়েছে। এর সাথেই বন্ধুরা, আজ আপনার রাহুকাল অর্থাৎ অশুভ সময় দুপুর 2:30 থেকে 3:45 পর্যন্ত থাকবে। বন্ধুরা, এই সময়ে আপনি কোনো শুভ কাজে শুরু করবেন না, অন্যথায় ভবিষ্যতে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন।
এর সাথেই বন্ধুরা, আজ আপনার লাকি কালার শুভ রং সবুজ এবং লাকি অঙ্ক শুভ সংখ্যা ৮ হতে চলেছে। বন্ধুরা, এই রং এবং সংখ্যার ব্যবহার আপনার শুভ কাজে অত্যধিক লাভ দেবে। বন্ধুরা, বাবা ভাঙ্গা বলেছিলেন যে মৌনতার মধ্যেই কুবেরের বাণী শোনা যায়। আপনি কি মৌন থাকার সাহস জোগাতে পারেন? আপনি কি নিজের ইন্দ্রিয়গুলির উপর জয় পেতে পারেন? আমি গ্যারান্টি দিচ্ছি যে যদি আপনি কেবল 11 দিন পর্যন্ত সকালের প্রথম ঘন্টা নিজেকে এবং কুবেরের ধ্যানে দেন, তবে আপনার ঘরের মাটিও সোনা উগড়াতে শুরু করবে। এখন দ্বিতীয় ভুলের সেই সমাধানটি বুঝুন যা আপনার বেডরুমের সেই অন্ধকার কোণে লুকিয়ে আছে। সেই থেমে থাকা বস্তু, সেই বন্ধ